আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা তাসাউফের হাকিকত ও তার দাবিসমূহের এই অধ্যায়ের সর্বশেষ ৪টি পয়েন্ট এবং সারমর্ম আলোচনা করে আজকের এই অধ্যায়টা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সেই ৪টি পয়েন্টের নাম হলো সাদাসিধা মানুষ কোন দিকে যাবে। দ্বিতীয় পয়েন্টটি হলো সংশোধনকারী কিয়ামত পর্যন্ত থাকবে। তৃতীয় পয়েন্টটি হলো প্রতিটি জিনিসের মধ্যে ভেজাল ঢুকে গেছে। চতুর্থ পয়েন্টটি হলো যেমন রূহ তেমন ফেরেশতা। এবং সর্বশেষ সারমর্ম সেটা পড়ে আজকের এই অধ্যায়টা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তো পূর্বের পর্বে আমরা দেখেছিলাম যে আখলাককে পবিত্র বানানোর সহজ পথ, এটা সর্বশেষ পয়েন্ট ছিল। তাতে বলা হয়েছে যে কোরআনুল কারীমের হুকুম অনুযায়ী মানুষ আল্লাহ তাআলা মানতে হবে। যে সহি ইলম গ্রহণ করে এবং যার আকীদা বিশ্বাস সঠিক, বাহ্যিকভাবে সে সুন্নতের অনুসারী এবং নিজেও নিজের ইসলাহ কোনো বুজুর্গের মাধ্যমে করিয়াছেন, তার দিকে প্রত্যাবর্তন করা এবং তার বাতানো হেদায়েতের উপর আমল করা আখলাককে পবিত্র বানানোর সহজ পথ। এবং তারপরে আল্লামা জাস্টিস রহমতুল্লাহ আলাই আরেকটি পয়েন্ট নিয়ে আসেন যে সাদাসিধা মানুষ কোন দিকে যাবে। এখানে একটু প্রশ্ন থেকে যায়, সেই জন্য তিনি সেই পয়েন্টটা নিয়ে আসেন এবং তিনি আলোচনা করেন। তিনি এই পয়েন্টটি নিয়ে আলোচনা করেন যে বর্তমান মানুষেরা এই প্রশ্ন করে যে আমরা নিজেদের ইসলাহের জন্য কার নিকট যাব। কোনো সংশোধনকারী নজরে আসছে না। পূর্বের জামানায় বড় বড় বুজুর্গ এবং বড় বড় মাশায়েখ ছিলেন, যেমন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, হযরত আল্লামা শিবলি এবং হযরত মারুফ কারখি রাহিমাহুল্লাহ তাআলা। এখন এই হযরতগণ বিদ্যমান নেই। অতএব যখন কোনো সংশোধনকারী বিদ্যমান নেই, তখন আমাদের ছুটি, আমরা যা খুশি করব, কারোর নিকট যাওয়ার কি প্রয়োজন? অথবা তিনি আরেকটা পয়েন্ট নিয়ে আসেন যে সংশোধনকারী কিয়ামত পর্যন্ত থাকবে। সেই পয়েন্টে তিনি আলোচনা করেন যে আমার সম্মানিত পিতা হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এটা শয়তানের বড় একটি ধোঁকা। কারণ প্রথম বিষয় হলো যে যখন কোরআনুল কারীমে এটা বলে দেওয়া হয়েছে যে আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করো। অতএব এই হুকুম শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং এই হুকুম কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এজন্যই এই আয়াতের মধ্যে এই সুসংবাদ আছে যে আল্লাহ ওয়ালা কিয়ামত পর্যন্ত থাকবে, শুধুমাত্র তালাশ করার প্রয়োজন। তো এখানে সমাধান হয়ে গেল এবং তারপরে তিনি আরেকটি পয়েন্ট নিয়ে আসেন, নতুন পয়েন্ট, যে প্রতিটি জিনিসের মধ্যে ভেজাল রয়ে গেছে। অর্থাৎ তিনি এর মধ্যে বলতে চাচ্ছেন যে সংশোধনকারী কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তার মধ্যে ভেজালও থাকবে। সেই ভেজালগুলোকে বাদ দিয়ে আমাদেরকে আসলটাই বাঁচতে হবে। তিনি এই পয়েন্টের মধ্যে কি বলেন যে আমার সম্মানিত পিতাজি বলতেন যে বর্তমান ভেজালের যুগ, প্রতিটি জিনিসের মধ্যেই ভেজাল। গমের মধ্যে ভেজাল, ঘিয়ের মধ্যে ভেজাল, দুধের মধ্যে ভেজাল, কোনো জিনিসই আসল পাওয়া যায় না। কিন্তু এই ভেজালের কারণে আমরা কি এই সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু অমুক জিনিসের মধ্যে ভেজাল আছে, এজন্যই ওই জিনিস খাবো না। উদাহরণস্বরূপ ঘি বা তেলের মধ্যে ভেজাল, অতএব সামনে থেকে ঘি এবং তেল ব্যবহার করব না, বরং গ্রিজ ব্যবহার করব। আমরা এরকম করি না, বরং আমরা এই ভেজালের যুগেও চেষ্টা, মুজাহাদা ও তালাশ করি যে কোথায় ভালো ঘি পাওয়া যায়, কোথায় ভালো তেল পাওয়া যায়, এরপরে ওখান থেকে ওটা নিয়ে এসে ব্যবহার করি। তাই তিনি বলতেন যে যখন প্রতিটি জিনিসের মধ্যে ভেজাল, তখন আল্লাহ ওয়ালাদের মধ্যেও ভেজাল আছে। যে কথাটা পূর্বে বলছিলাম আমি। কিন্তু কেউ যদি খুঁজতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন। আজও সংশোধনকারী নিঃশেষ হয়ে যায়নি। কোরআনে বলা হয়েছে যে কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে যে সুসংবাদ দেওয়া আছে যে আল্লাহ ওয়ালা কিয়ামত পর্যন্ত থাকবে। সেই হিসেবে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালারা থাকবেন অবশ্যই। কিন্তু এই যুগের পরিবর্তনের সময় কিছু অসৎ লোক, তারা নিজেদেরকে পীর, আল্লাহ ওয়ালা দাবি করে নিজেদের মুরিদকে গুমরাহের পথে নিয়ে যায়। কিন্তু এর মধ্যেও কিছু ভালো, কিছু নেককার
আল্লাহওয়ালা আছেন, সেটাকে আমাদেরকে খুঁজে নিতে হবে। এখানে বলছেন, আল্লাহ জাস্ট বলছেন যে যদি কেউ খুঁজতে চায় আল্লাহ তাআলা নিশ্চয়ই তার সঠিক জায়গায় পৌঁছে দেবেন। এবং তিনি তারপরে আরেকটি পয়েন্ট নিয়ে আসেন যে যেমন, এটা শেষ পয়েন্ট এই অধ্যায়ের, যেমন রূহ তেমন ফেরেশতা। তিনি এই পয়েন্টের মধ্যে বলেন যে দ্বিতীয় বিষয় হলো, যদি বর্তমানে যদি আপনি এইরকম তালাশ করেন যে আমার ইসলাহের জন্য জুনায়েদ বাগদাদি দরকার, আমার আব্দুল কাদের জিলানি প্রয়োজন, তাহলে এটা একেবারেই নির্বুদ্ধিতা হবে। কেননা উসুল হলো যে যেমন রূহ তেমন ফেরেশতা, যেরকম তুমি হবে এরকম মাপকাঠিতেই তোমার সংশোধনকারীও হবে। অতএব বর্তমান যুগে পূর্বের মাপকাঠির সংশোধনকারী পাওয়া যাবে না, কিন্তু এরকম সংশোধনকারী অবশ্যই পাওয়া যাবে যিনি তোমার সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্যই কোনো আল্লাহওয়ালাকে তালাশ করো এবং তার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করো, সে অবস্থা সংশোধনের ফিকির করো, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব এই পর্বের বা এই অধ্যায়ের তাসাউফের হাকিকত ও তাদাবুসনের এই অধ্যায়ে তিনি একটা সারমর্ম নিয়ে আসেন এবং শেষ করেন এই অধ্যায়টা। সারমর্মের মধ্যে তিনি বলেন যে সারমর্ম এটা বের হলো যে কোরআনুল কারিমের এই আয়াতে আমাদের আখলাককে পবিত্র করার হুকুম দেওয়া হয়েছে। আখলাকের দ্বারা উদ্দেশ্য অন্তরের আমল, এটাকে পবিত্র বানানোর উত্তম ও সহজ পথ হলো কোনো আল্লাহওয়ালা সোহবত অবলম্বন করা। অতএব আল্লাহওয়ালাকে তালাশ করো এবং তার সোহবত অবলম্বন করো, তার মাধ্যমে সহি ইসলাহের চেষ্টা করো। এরপরে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যন্ত আজকে ইনশাআল্লাহ শেষ করলাম এই অধ্যায়টি। এরপরে আছে অধ্যায়ের নাম হলো তাসাউফের উদ্দেশ্য এবং তরিকতের শায়েখের প্রয়োজনীয়তা। ইনশাআল্লাহ পরে আলোচনা করব এর কিছু পয়েন্ট। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।